ধরেন আমি একটা দল করতে পারি, ধরেন আমি লিগ করছি, আমি বিএনপির সাপোর্টার, তার মানে কি আমি দোষী? হচ্ছে আমাদের অভিনয় শিল্পী সঙ্গে জায়গাটা আলাদা, রাজনীতির জায়গা আলাদা ভাই। এই নির্বাচনটা আমাদের জন্য খুবই স্পেশাল, যেহেতু গণঅভ্যুত্থানের পরে এটা আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে নির্বাচন। তো আমরা এই নির্বাচন নিয়ে আসলে খুবই এক্সাইটেড। হ্যাঁ, তো আসলে দেখা যাক, সবাই তো আসলে আমাদের কলিগ যারা দাঁড়িয়েছেন সবাই আমাদের আপনজন, তবে তাদের মধ্যেও যারা আমাদের প্রত্যেকটা আর্টিস্টের জন্য বেস্ট হবে, আমাদের সবার জন্য ভালো কাজ করবেন, আমাদের পাশে দাঁড়াবেন এবং তাদের দায়িত্ব তারা নিষ্ঠার সাথে পালন করবেন। অবশ্যই যেহেতু এত বছর কাজ করে আমাদের সবার সম্পর্কে কিছুটা হলেও আসলে অভিজ্ঞতা আছে যে কারা নীতিবান, মানে আমাদের প্রত্যেকটা সিচুয়েশনে কারা খুব অনেস্টলি আমরা হ্যান্ডেল করতে পারবে এবং আমাদের উপকার করবেন, সবসময় যারা আমাদের পাশে থাকবেন এবং কারা দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন। অবশ্যই আমরা সেভাবেই নির্বাচিত করব। কাজ নিয়ে তো মাশাআল্লাহ ভালোই ব্যস্ততা যাচ্ছে। তো আজকে তো আসলে কাজ ছিল না, এটা তো আজকে আমাদের ভোট, খুব স্পেশাল একটা দিন। তো আজকে আসলে আমার মনে হয় না আমরা কোনো আর্টিস্টই আসলে আজকে কাজে রেখেছি। খুব আগ্রহ নিয়ে ভোট দিতে আসছে, তবে সিনিয়রদের একটু, অনেক সিনিয়রদের কম দেখেছি, দু একজনকে দেখেছি। এটা আমাকে যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে বলবো যেটা একটা উৎসব মুখর পরিবেশ। আপনাদেরও আমার মনে হয় তাই মানে ফিল হওয়ার কথা। আমার কাছে উৎসবই মনে হয়। ভোট দিতে আসলে সবার সাথে দেখা হয়, অনেক বছর হয়তো অনেক দিন কারোর সাথে দেখা হয় না, অনেকের সাথে দেখা হচ্ছে, কথা বলছি, ভোটও দিচ্ছি। অন্যরকম একটা প্রত্যাশার জায়গাটা পুরোপুরি থাকবে, যা কাজ দরকার, যতটুকু দরকার পুরোপুরি চাই। নিয়ম কানুন থাকতে হবে, না হলে ভোট কেন, না হলে অভিনয় শিল্পী সংঘ কেন, কিংবা প্রত্যেকটা এখন ধরেন ডিরেক্টর গিল্ডস বলেন, প্রডিউসার গিল্ডস বলেন, অভিনয় শিল্পী সংঘ বলেন, প্রত্যেকটাই তো আপনার কেন এটা তৈরি করা হয়েছে একটা নিয়মের মধ্যে থাকার জন্য। নতুন আছে, অনেকেই নতুন আছে, একেবারেই নতুন। অবশ্যই ওদের কাছ থেকে আশা করবো, যেহেতু ওরা ভোটে দাঁড়িয়েছে, ওরা যতটুকু কাজ দরকার ওটা করবে না। নতুন আসুক, নতুনদের তারুণ্যের উদ্দীপনা তো সারা জীবনেই ছোটবেলা থেকে পড়ে আসছি, দেখছি। নতুনদেরও আসা উচিত, পুরানোর সাথে সাথে নতুনদেরও কথা। এটা অন্যায়, এটা আমি একেবারে এটা ভালোভাবে দেখছি না। ধরেন আমি একটা দল করতে পারি, ধরেন আমি লিগ করছি, আমি লিগের সাথে জড়িত ছিলাম, তার মানে কি আমি দোষী? তা তো না। আমি বিএনপির সাপোর্টার, তার মানে কি আমি দোষী? আমি খুব অন্যায় কাজটা করেছি সেটা দেখেন, তাহলে আমি দোষী। এই অভিনয় শিল্পীর সঙ্গে পারবে না, এটা তো ওরা দিবে কেন? এটা দিলে আমরা মানবো কেন? এটা তো আমাদের, শুধু আমরা যারা অভিনয় করি এটা তাদের সংগঠন, এখানে পারেন আমি কারো কথা আমি শুনবো কেন? সেই অধিকার রাখি কিনা আমরা? না, রাখে না, একদমই রাখে না। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখছি না ভালো চোখে, ওরা কেন বলবে? আমি যেটাই, আমি ওই রাজনীতির সাথে এটা কেন আসবে আমাকে বলেন? এটা আমি মানছি না, এটা আমি একদমই মানছি না। কারণ হচ্ছে আমাদের অভিনয় শিল্পীর সঙ্গে জায়গাটা আলাদা, রাজনীতির জায়গা আলাদা ভাই। এখানে তো শুধু আমরা যারা অভিনয় করি, বাইরের লোক তো নিশ্চয়ই আসবে না এখানে। কেউ ভোট দিতে পারবে, অভিনয় যারা না করে, যারা এনলিস্টেড না, তারা তো ভোট দিতে পারবে না। তাহলে এইখানে ওরা কেন হাত ঢুকাবে?